বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা আপনারা সকলেই শুনলেন, দেখলেন ডাক্তার আব্দুস সালাম মহাশয়ের বার্তা। গতকাল তিনি এই পোস্ট করেছেন তার লাইভ সোশ্যাল হ্যান্ডেলে, এবং দর্শক সংখ্যা আপনাদের জানিয়ে রাখি প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ তার এই ভিডিও বার্তা দেখেছে। পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। পার্শ্ব শিক্ষকদের বর্তমান সংখ্যা হচ্ছে আজকের ডেটে প্রায় 40,000 প্লাস। তার ভিডিও দেখেছেন প্রায় 50,000-এর কাছাকাছি। আপনারা ধরে রাখতে পারেন প্রায় 25 থেকে 30,000, বা আমরা ধরে নিলাম 50% তো প্যারা টিচার তাকে ফলো করেছে এবং দেখেছে তার এই বার্তা। আজকে আমরা এই যে ভিডিও আজকে প্রতিবেদন আমরা আজকে করছি, বা যে প্রতিবেদন এই মুহূর্তে আপনারা শুনছেন, তার কমেন্ট সেকশনগুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন প্যারা টিচারদের মানসিকতা কি আব্দুস সালাম মহাশয়ের বিষয় নিয়ে। আমরা আজকে তার যে বার্তা সেই নিয়ে বিশ্লেষণ করব, এবং যে ট্যাগলাইন আজকে আমাদের রেখেছি আমরা পার্শ্ব শিক্ষকদের সুখবর। দেখুন, মে মাস আজকে 31 তারিখ। আজকে কেউ বলেনি যে আজকে জিও প্রকাশ হবে, কেউ বলেনি আজকে ভাতা বৃদ্ধি হবে, কোনো সংগঠন বলেনি যে আজকের মধ্যেই সবকিছু হয়ে যাবে। কিন্তু ইন্ডিভিজুয়াল একটা সংগঠন হঠাৎ করে গজিয়ে ওঠে। ঠিক 2021-এর বিধানসভা ভোটের আগে যেমন মহিদুল ইসলাম এবং তার সংগঠন জেলায় জেলায় কর্মসূচি, নবান্ন অভিযান, মনে থাকবে আপনাদের। আরও একজন এসেছিলেন যিনি বর্তমানে স্বর্গীয় জয়দেবগিরি মহাশয়, তিনিও এই ধরনের বার্তা দিতেন একসময়। পার্শ্ব শিক্ষকরা দেখতেন তার বার্তাও শুনতেন, বিশ্বাসও করতেন। আমরা আমাদের চ্যানেলে বহু জয়দেবগিরির ইন্টারভিউ আমরা নিয়েছি, মহিদুল ইসলামের বহু ইন্টারভিউ আছে, আমাদের পুরনো ভিডিও আপনারা দেখতে পারেন। সেই ভিডিওগুলো যদি আপনারা রিচ দেখেন, অডিয়েন্সের সংখ্যা দেখেন, প্রায় 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত মানুষ দেখেছে, ফলো করেছে। কিন্তু যদি বলেন ভাতা বৃদ্ধি হয়েছে, ভাতা বৃদ্ধি হয়নি বন্ধুরা। 2021 থেকে 2026, অর্থাৎ আর হাতে গোনা 4-5টা মাস, তারপর বিধানসভা ভোট। ভাতা বৃদ্ধি হয়নি, যা ছিল তাই আছে। শুধুমাত্র ওই 3% ইনক্রিমেন্ট এক বছর পর পর যা হয় সেটাই হয়েছে। তো গতকাল ডাক্তার আব্দুস সালাম মহাশয়, যিনি আজ থেকে প্রায় 1 মাস আগে বলেছিলেন যে মে মাসের মধ্যে অনেক কিছু হয়ে যাবে, এবং যা করেছি, যা হয়েছে সবটা আমরাই করেছি। মানে তার গতকালকের যে বার্তা আমরা শুনলাম, তিনিও ঠিক রমিউল ইসলামের মতোই কথা বলেছেন যে যেটা করেছি তার তো ক্রেডিট আমাদেরই যায়। তিনি মে মাস শেষ হয়েছে এবং তার নতুন যেটা বার্তা, তিনি বলছেন যে না, সবকিছু রেডি হয়ে আছে, মুখ্যমন্ত্রীর ইচ্ছা হলেই সবকিছু হয়ে যাবে এবং খুব শীঘ্রই হতে চলেছে। কিন্তু এবারে তিনি কোনো ডেট দেয়নি। তিনি বলেছেন 2-5 দিন, 2-4 দিন, 2-3 দিন বা আগামী দিন, এই ধরনের কিছু সেন্টেন্স কথা তিনি তার ভিডিও বার্তাতে, লাইভ বার্তাতে উল্লেখ করেছেন। এবং তিনি এখনো তার যে কমিটমেন্ট, তার যে ঘোষণা, সেখানে স্টিল নাও আছেন যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে, এবং এমন ভাতা বৃদ্ধি হচ্ছে সবাই আপনারা খুশি হয়ে যাবেন, অর্থাৎ সকলে স্যাটিসফাইড হয়ে যাবেন, এই ধরনের ভাতা বৃদ্ধি হচ্ছে। তো গতকাল তিনি এই বার্তা দিয়েছেন, পার্শ্ব শিক্ষকরা তাকে ওয়াচ করেছে, ফলো করেছে, এবং হয়তো অনেক পার্শ্ব শিক্ষক এখনো আশায় রয়েছেন যে হয়তো হতে পারে। বন্ধুরা, আমরাও গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে আগামী জুন মাসের মধ্যে ভালো কন্ডিশন আছে, ভালো সিচুয়েশন আছে, ভালো দিন আসতে চলেছে পার্শ্ব শিক্ষকদের। তার কারণ আমাদেরও যে সোর্স, সেই ইনপুট থেকে আমরা যে খবর পেয়েছি, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে উজ্জ্বল। এছাড়াও আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন তারাও রীতিমতো বিকাশ ভবনে যাচ্ছেন, এবং তারাও বিকাশ ভবন সূত্রে এবং অফিসিয়াল সূত্রে তাদের যেটা বার্তা, তারাও বলছেন যে না, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা একদম উজ্জ্বল রয়েছে। বিকাশ ভবন বা দপ্তর সঠিক কাজ করছে এবং ফাইল এগিয়েছে। এবং গতকাল ডাক্তার আব্দুস সালাম তিনিও কিন্তু এখনো পজিটিভ বার্তায় আছে, পজিটিভ জায়গাতেই আছে, এবং তার এখনো পুরনো যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে স্টিল নাও আছে। এবং তিনি বলেছিলেন এর আগে যে 31 তারিখে আমি বলেছিলাম, হয়নি কিছু কারণবশত, কিন্তু হতাশ হওয়ার কোনো জায়গা নেই, ভাতা বৃদ্ধি হবে এবং খুব কম সময়ের মধ্যেই হবে, শীঘ্রই হবে। এবং তিনি এবারে যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত বা এর আগে আমরা ডেট দিয়েছি, অনেকে আছেন যারা চাননি আমার দেওয়ার ডেটে ভাতা বৃদ্ধি হোক, বা আমার দেওয়ার ডেটের মধ্যে ভাতা বৃদ্ধি হোক। অর্থাৎ তিনি সরাসরি কোট আনকোট ইনডাইরেক্টলি যেটা বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে শাসকপন্থী যে সংগঠন রয়েছে বা রমিউল ইসলামের যে সংগঠন রয়েছে, তারা যেহেতু শাসকপন্থী, এবং যদি আমার কথা মতো বা আমার ডেট অনুযায়ী যদি ভাতা বৃদ্ধির ঘোষণা বা জিও প্রকাশ হয়,
তাহলে পুরো ক্রেডিটটা তো আমাদের হয়ে যাবে, আমাদের পক্ষে চলে আসবে। সেটা শাসকপন্থী সংগঠনের কাছে টোটালি হেয় হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন। এবং তারা কখনোই চায় না যে একটা আউটসাইডার সংগঠন এসে 2-5 দিন কাজ করে এত বড় অ্যাচিভমেন্ট, যে অ্যাচিভমেন্টের জন্য আজ 20 বছর ধরে ফাইট করছে পার্শ্ব শিক্ষকরা, সেটা হয়ে যায়। তো যার ফলস্বরূপ তার যেটা যুক্তি, তার যেটা বক্তব্য, অর্থাৎ ডাক্তার আব্দুল সালাম মহাশয়ের যেটা বক্তব্য, যে এবারে আমরা কোনো ডেট আপনাদের কাছে রিভিল করছি না, কারণ ডেট যদি আমরা ঘোষণা করি, ডেট যদি জানাই, তাহলে আবার সেই ডেটটাকে পোস্টপোন করার চক্রান্ত হবে। যার ফলস্বরূপ আমরা এবারে কোনো ডেট দিচ্ছি না, শুধু এইটুকু আপনাদের জানাচ্ছি যে আগামী দিনে আপনাদের ভাতা বৃদ্ধি বা সুখবর আসতে চলেছে। বন্ধুরা দেখুন, আমরা আজকে ডাক্তার আব্দুল সালাম মহাশয়ের যে গতকালকের বার্তা, সেই নিয়ে কোনো বিতর্কে, সমালোচনা বা কোনো অ্যানালাইসিসে যাচ্ছি না। কারণ এর আগেও তিনি বার্তা দিয়েছেন, তিনি ফেলিওর হয়েছেন, তার কথা মিলেনি, ঠিক আছে, কিন্তু তার বক্তব্যে তো তিনি স্টিল নাও আছেন, এখনো কনফিডেন্ট আছেন। আর একটা মানুষের কমিটমেন্ট, তার ঘোষণা, তার কনফিডেন্ট কতদিন স্টিল নাও থাকতে পারে? মে মাস গেল, জুন, জুলাই, আগস্ট। পার্শ্ব শিক্ষকরা দেখুন, কেউ বোকা নয়, সবাই শিক্ষিত মানুষ, সকলেই 2 বছরের ট্রেনিং করেছে, সকলে এতদিন পর্যন্ত কর্মরত আছে এবং প্রায় সকলে বয়স্ক, মাঝ বয়সের ওপরে রয়েছেন সকলে, অনেকে আবার অভিজ্ঞ আছে, বরিষ্ঠ আছেন। তাই বোকা বানানোর এখানে কিছু নেই, এবং বোকা বানানো বলুন, চালাক বানানো বলুন, সেই অপশনগুলোই আসছে না। আজকে ধরুন, কালকের দিনে কোনো একটা সংগঠন রেজিস্ট্রেশন হলো, সেই সংগঠনের নতুন কোনো নেতা এলো, সে এসে নবান্নের, বিকাশ ভবন, এই দপ্তর ওই দপ্তর, শিক্ষামন্ত্রী অভিষেক ব্যানার্জি, সাংসদ, বিধায়ক সবার কাছে গেল, দাবিপত্র দিল এবং লাইভে এসে বলে দিল যে সবকিছু করে দিয়েছি, হয়ে গেছে, এবার দাবি পূরণ হতে চলেছে। এই ধরনের ঘটনা ঘটতেই পারে, না হওয়ার কিছু নেই, এবং কাউকে বেঁধে রাখারও কোনো রাইট নেই। পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা যে কেউ করতে পারে। ট্রাস্ট করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা ট্রাস্ট করলেও তার কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। তবে হ্যাঁ, তার যেটা বক্তব্য, যে যেহেতু সংগঠন একটা নতুন করেছি আমরা, সাবস্ক্রাইব করুন, সংগঠনটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক যেমন ইউটিউবার বা আমরা অনেক সময় বলে থাকি সাবস্ক্রাইব করবেন, ঠিক তিনিও মাঝে মধ্যে বলে থাকেন যে আমার সংগঠনটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। এবার সংগঠন আপনারা মেম্বারশিপ নেবেন কি নেবেন না, সেটা আপনাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কোনো জাজমেন্টাল কথা বলবো না, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আপনারা যদি কোথাও ঐক্যবদ্ধ হন, আপনারা যদি কোথাও ইউনিটি করেন, আপনারা যদি কোথাও মেম্বারশিপ বা সাবস্ক্রাইব করেন কোনো জায়গাকে, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। পুরো বিষয়টি আমরা তুলে ধরলাম এবং আমরা মনে করলাম যে আজকে 31 তারিখ, আজকে অনেক কিছু হওয়ার ছিল, হলো না। কিন্তু যিনি বলেছিলেন এই 31 তারিখের কথা, তার বক্তব্য যে হতাশার কিছু নেই, হবে, ভাতা বৃদ্ধি হবে, এবং এতটাই ভাতা বৃদ্ধি হতে চলেছে যে ভাতা বৃদ্ধিতে আপনারা খুশি হয়ে যাবেন। এবং গতকালকে এই বার্তা তিনি দিয়েছেন, এখনো তার পেজে এই বার্তা রয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।